হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি স্ন্যাপসিড অ্যাপ দিয়ে খুব সহজেই কিভাবে এরকম ফটো এডিট করবেন তা আমি খুব সহজেই দেখিয়ে দিব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনাদের মধ্যে যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা এই স্ন্যাপসিড অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিড অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এর জন্য কোনো রকম প্রসেসিং চার্জ দিতে লাগবে না। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করবেন, তারপর প্লাস আইকনে টাচ দিবেন। দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে যত ফটো আছে সব সামনে শো করবে। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্টেড করে নিব। আমার ফটোটা সিলেক্টেড করা হয়ে গেছে। এখন আমি টুলস অপশনে টাচ দিব। ওকে গাইস, এখন আমি এখানে টাচ দিব। দেওয়ার পর এই মডেলটা যা আছে এটাকে রিমুভ করব। রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটাকে এইচডি ব্লার করব। রিমুভ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে এরকম চলে আসবে। তারপর আবার টুলস অপশনে টাচ দিব। এখন এইচডি স্পেস যে আছে এটাতে টাচ দিব। দেওয়ার পর পিপল যে আছে এটাতে গিয়ে সবার নিচে স্যাচুরেশনটাকে হাই করে দিব। তো আমি হাই রাখবো না, একটু কম করে দেব। আপনারা আপনাদের ফটো অনুযায়ী করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করব। হয়ে গেলে আবার টুলস অপশনে টাচ দিব। টুলস অপশনে ক্লিক করার পর এখানে টোন ইমেজে ক্লিক করব। টোন ইমেজে ক্লিক করার পর ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব, কনস্ট্যান্টটাকে একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিব। তারপর অ্যাম্বিয়েন্স এটাকেও একটু কমিয়ে দিব। সব কয়টাকেই বাড়িয়ে কমিয়ে দিব। আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, সবার শেষেরটাকে অনেকটাই কমিয়ে দিব। হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবার টুলস অপশনে টাচ দিব। টাচ দেওয়ার পর এখন টাচ দিব হচ্ছে লেন্স ব্লারে। এই ব্যাকগ্রাউন্ডটাকে এইচডি ব্লার করব। এর জন্য ব্লার অপশনে টাচ দিব। দেওয়ার পর এটাকে কর্নারে নিয়ে আসবো ছোট করে। কর্নারে নিয়ে আসার পর ব্লারটাকে আপনারা আপনাদের ফটো অনুযায়ী রাখবেন। আমি আমার ফটো অনুযায়ী রাখতেছি। আধার একটু কম, তো সবার শেষে যে আছে ওটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে সাইডটা একটু কালো কালো হবে, দেখতে একটু ভালো লাগবে। তারপর ক্লিক করে দিবেন টিক মার্কে। এখন আবার টুলস অপশনে টাচ দিব। টাচ দেওয়ার পর ডবল এক্সপোজারে ক্লিক করব। ক্লিক করে যে ফটোটাকে এডিট করার জন্য নিয়েছিলাম ফটোটাকে আবার নতুন করে সিলেক্টেড করে নেব। তো সেম প্রসেসে এর আগে যেভাবে নিয়েছিলাম ফটোটা, একই সেম প্রসেসে ওইভাবেই আপনারা নিয়ে নেবেন। ফটোটা নেওয়া হয়ে গেলে এখানে টাচ দিয়ে এটাকে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে এখন এই উপরে টাচ দেব। দেওয়ার পর ভিউ ডিটেইলস, ভিউ এডিট এখানে টাচ দেব। তারপর সবার উপরে যা আছে ডবল এক্সপোজার এই কর্নারে টাচ দেব। দেওয়ার পর মাঝখানে যে ব্রাশ আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করব। ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এটাকে এই কর্নারে টাচ দিয়ে ওই ফটোটাকে টেনে আনবো। তো টেনে আনার পর এখন সাইডগুলোকে ঘষে ঘষে সুন্দর করে আপনারা ঘষবেন। ঘষে ঘষে সম্পূর্ণ এরিয়াতে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাকভাবে বসাবেন, যেন একটু হেলদোল না হয়। আর যদি একটু কম বেশি হয় তবে ফটোটা দেখতে বিশ্রী লাগবে, বেশি একটা ভালো লাগবে না। এইভাবে ধীরে ধীরে দিবেন। মোবাইল দিয়ে খুব সহজেই এরকম সুন্দর ফটো এডিট করা যায়, যদি আপনারা একটু পরিশ্রম দেন। তার মধ্যে যদি একটু সময় দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও সময় দিয়ে ভিডিওটাকে এডিট করবেন। তো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন, কারণ পরবর্তীকালের যত সব ভিডিও যাবে সব আপনার ফোনে সবার আগে গিয়ে পৌঁছাবে। আর ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। তো আমার এটা হয়ে গেল। এখন হচ্ছে যে মানুষটাকে পরিষ্কার করব। দেখতে অনেকটা কালো কালো দেখাচ্ছে, লাল লাল টাইপ দেখাচ্ছে, এটাকে পরিষ্কার করব। তো হয়ে গেলে এই কর্নারে টাচ দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবো। এখন আবার টুলস অপশনে টাচ দিব। টুলস অপশনে টাচ দেওয়ার পর
এই টোন ইমেজে টাচ দিব। ক্লিক করার পর এখন ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। সবসময় আপনাদের ধ্যান রাখতে হবে যে আপনার ফটোটা কিরকম, আর ফটো অনুযায়ী এই ব্রাইটনেস আর যতগুলো ফাংশন অপশন দেওয়া আছে ফটো অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেহেতু স্কিন কালারটাকে করে নিব, তো এর জন্য আমি ফোকাসটা অন্যদিকে না করে স্কিনের দিকে করতেছি। আপনারাও সেম অন্যদিকে ফোকাস না করে স্কিনের দিকে ফোকাস করবেন। আমার স্কিনটা ফর্সা হয়ে গেছে, এখন আমি টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আবার উপরে টাচ দিব। উপরে ক্লিক করার পর আবার ভিউ এডিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর একদম সবার উপরে যে টোন ইমেজ লেখাটা আছে আগের মতো করে ওখানে টাচ দিব। হয়ে গেলে ব্রাশ আইকনে টাচ দিয়ে এখন হচ্ছে স্কিনের মধ্যে ওই যে কালারটা অ্যাডজাস্ট করছিলাম ওটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। ধীরে ধীরে করবেন যেন কোনো রকম প্রবলেম না হয়, দেখতে যেন ভালো লাগে। সময় দিয়ে করবেন, ধীরে ধীরে করবেন, তবে গিয়ে ফটোটা ভালো লাগবে। আমার এটা হয়ে গেল। এখন হচ্ছে স্কিনটাকে স্মুথ করবো, এই জন্য টিক মার্ক দিব। টিক মার্ক দিলে ফটো সেভ হয়ে গেল। এখন ব্যাক করে যাব আবার আগের জায়গায়। ব্যাক করা হয়ে গেলে আবার টুলস অপশনে ক্লিক করব, করে লেন্স ব্লার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কর্নারে নিয়ে গিয়ে ব্লারটা যতটা রাখলে স্কিনটা ভালো দেখা যায় ততটাই রাখতে হবে। তো স্কিনে ফোকাস করে ব্লারটা রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডে নয়। আমি ব্লারটা রেখে দিলাম স্কিন ফোকাস করে। হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখন আবার উপরের কর্নারে টাচ দিব। এখানে টাচ দেওয়া হয়ে গেলে আবার ভিউ এডিট এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে চলে আসবে লেন্স ব্লার। এখানে আবার আগের পজিশন করেই ক্লিক করব। আবার সেম ভাবে ব্রাশ আইকনে ক্লিক করার পর এটাকে একটু জুমিং করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। সুন্দরভাবে ম্যাচিং করে আপনারা অ্যাপ্লাই করবেন যেন দেখতে পরে ভালো লাগে। দেখতেই পারতেছেন আমি কিভাবে করতেছি। আমার এটা অ্যাপ্লাই ধীরে ধীরে হচ্ছে, বেশি একটা বুঝতে পারতেছেন না, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আপনারা যখন করবেন আপনারাও বুঝতে পারবেন আপনারা এইভাবে সুন্দরভাবে ধীরে ধীরে অ্যাপ্লাই করবেন। করার পর স্ক্রিনটা অনেক স্মুথলি দেখা যায়, বেশ ভালো লাগে স্ক্রিনটা দেখতে আর কি। হয়ে গেলে আবার টিক মার্কে ক্লিক করবেন। দেখেন স্ক্রিনটা কতটা স্মুথলি দেখাচ্ছে, কিন্তু ফুলগুলো একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য আবার টুলস অপশনে টাচ দিব। আবার আগের মতন সেম টোন ইমেজে টাচ দিব। ক্লিক করার পর একটা জিনিস বাড়িয়ে দিব, কনস্ট্যান্ট যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে দেখেন চুলটাকে ফোকাস করে দেবেন, চুলটা কালো হয়ে গেছে। চুলটা যখনই কালো হয়ে গেছে হওয়ার পর এটাকে টিক মার্কে ক্লিক করে দেব। করার পর আবার সেম পজিশনে কর্নারে ক্লিক করব। তারপর ভিউ এডিট এখানে ক্লিক করব। ওই টোন ইমেজ আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্রাশ আইকনে ক্লিক করব। ক্লিক করে যে চুলটা যাচ্ছে চুলের মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করব। তো ধীরে ধীরে এটাকেও সেম ভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করব। কালারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো দেখেন গাইস ফটোটা অনেকটাই ওয়াসম লাগতেছে দেখতে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে ফটোটা ফোন দিয়ে তোলা হয়েছে। তো নর্মাল ক্যামেরা দিয়ে এরকম ভাবে আপনারা ফটো তুলে ফটোটাকে যদি এডিট করেন একটু সময় দিয়ে, তো ফটোটা বেশ ভালোই লাগবে। দেখতেই পারতেছেন গাইস ফটোটা কতটা অসম লাগতেছে। আগের ফটোটা তো আপনি দেখছেনই, আমি আবারও দেখাচ্ছি আগের ফটোটা। তারপর সেভ করে নেবেন। ঠিক আছে গাইস। তো এখন আমি আগের ফটোটা দেখাচ্ছি। দেখেন আগের ফটোটা আর দেখেন এখনের ফটোটা, দিন রাত তফাৎ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কিভাবে এডিট করতে লাগে আর কিভাবে এইচডি পিকচার ফটো হয়ে যায়।
আমি আবারও বলতেছি, যদি ভিডিওটিতে এতটুক দেখে আসছেন ভালো লাগছে, তবে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে অল করে